ধানবাদ। আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ড রাজ্যের অন্যতম শহর হলো ধানবাদ। ধানবাদ যেমন একদিকে কয়লার রাজধানী হিসেবে পরিচিত, ঠিক তেমনি প্রকৃতিও তার নিজের রূপের ডালি দিয়ে সাজিয়ে তুলেছে এই ধানবাদ শহরকে। তাই পর্যটকদের আনাগোনাও বেড়েছে এই ধানবাদ ট্যুরিস্ট প্লেসে। পাহাড়, ঝর্ণা থেকে শুরু করে টলটলে জলের লেক, জঙ্গল সব কিছুই পরিপূর্ণ করেছে এই ধানবাদ শহরকে। আর আমরা সেই টানে পৌঁছেও গিয়েছিলাম ধানবাদ শহরে। সেই ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখেছেন। যারা এখনও দেখেননি তাদের জন্য সেই ভিডিও লিংক আরও একবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ধানবাদ ট্যুরের আগের ভিডিওটিতে অনেকেই চিন্তিত ছিলেন যে খাওয়া দাওয়া কোথায় করবেন, ঠিকঠাক রেস্টুরেন্ট পাবেন কি না, রেস্টুরেন্টের মিল চার্জই বা কেমন হবে, আর এই জন্যই অনেকে কমেন্টও করেছিলেন। তাই সেই চিন্তা দূর করতে আজকের এই পর্বটি। আজকের পর্বে থাকছে ধানবাদ শহরের একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ, খাবারের দাম কেমন, রেস্টুরেন্টটি কোথায় আছে, এই সব কিছুই তথ্য। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে রেস্টুরেন্টটির নাম কি? রেস্টুরেন্টটির নাম হচ্ছে সানি পাঞ্জাব। আর আজকের পর্বে এই রেস্টুরেন্টটির খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা তোপচাচি লেক থেকে পাশের একটি ধাবাতে আসলাম, নাম হচ্ছে সানি পাঞ্জাব। এই হোটেলে আমরা দুপুরের লাঞ্চটা সারবো, আর সাথে সাথে আপনাদেরকে দেখাবো এই সানি পাঞ্জাব হোটেলটি কেমন, এখানে কেমন ডিজাইন করা, কি খাবার পাওয়া যায়, কত টাকা রেট, সবই দেখাবো। সাথে থাকুন এবং দেখতে থাকুন। তোপচাচি লেকের খুব কাছেই রয়েছে এই সুন্দর রেস্টুরেন্টটি। তোপচাচি লেক থেকে মাত্র 15 মিনিটে পৌঁছে যান এই রেস্টুরেন্টটিতে। এই রেস্টুরেন্টটি খুবই পরিচিত একটি রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটি এতটা পপুলার তার কারণ হলো এর খাবার কোয়ালিটি এবং তার ডেকোরেশনের জন্য। এই সানি পাঞ্জাব রেস্টুরেন্টটিতে আছে কিডস জোন, অর্থাৎ বাচ্চাদের খেলার জায়গা। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের রাইডিং, দোলনা থেকে শুরু করে স্লোপিং, ঘোড়া, বিভিন্ন রকমের রাইডিং আছে, যেখানে আপনাদের বাচ্চারা ভালোভাবেই এনজয় করতে পারবে। আপনারা চাইলে আপনারাও সেই দোলাতে বসে কিছুক্ষণ মজা নিতে পারেন। আর সামনেই রয়েছে এরকম ব্যারিকেড করা বিভিন্ন গাছের জায়গা, যেখানে বিভিন্ন রকমের গাছ চাষ করা হয়েছে। আর তার সামনেই রয়েছে বিভিন্ন রকম সেট এবং টেবিল। এখানে মর্নিংয়ে ব্রেকফাস্টও করতে পারেন, আপনারা সন্ধ্যায় স্ন্যাক্সও খেতে পারেন। খুবই সুন্দর জায়গা। চলুন তাহলে একটু ভিতর থেকে ঘুরিয়ে আনি। ঢুকতেই এদিকে রয়েছে একটি কটেজ টাইপ জায়গা। আপনারা চাইলে এখানেও লাঞ্চ ডিনার সব কিছুই করতে পারেন। আর এই সামনেই রয়েছে এসি রুম, আপনারা চাইলে এখানেও আপনাদের লাঞ্চ ডিনার করতে পারেন। আর সামনেই রয়েছে ফোয়ারার জায়গা।
চলুন তাহলে এসি রেস্টুরেন্টটির ভিতরে যাওয়া যাক আর আজকের দুপুরের লাঞ্চটি সেরে নেওয়া যাক। দেখুন, ঢুকতেই এখানে বুফে সিস্টেম আছে আর এক পাশে রয়েছে সারিবদ্ধভাবে টেবিল এবং চেয়ার, যেখানে আপনারা আপনাদের লাঞ্চ এবং ডিনারটি সারবেন। দেখুন কত সুন্দর ডেকোরেটেড এবং টোটালি ফুললি এসি। চলুন তাহলে এই রেস্টুরেন্টটিতে কি কি মেনু আছে এবং তার দাম কত সেগুলোই দেখে নেওয়া যাক। দেখুন এখানে ভেজ, নন ভেজ, স্যুপ, স্টার্টার, স্ন্যাক্স, তারপর চাইনিজ ভেজ, চাইনিজ নন ভেজ, স্যালাড, রায়তা এবং বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন এবং তার দাম পাশে এগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে লাঞ্চ ডিনারের বিভিন্ন রকমের আইটেম আছে, পনির, চিকেন, মাটন, মাশরুম কারি, ফিশ কারি, প্রচুর আইটেম আছে। আপনারা একবার ভিডিওটি পজ করে দেখে নেবেন কোনটার কতটুকু প্রাইস আছে। আমরা দুপুরের লাঞ্চে দুটো ভেজ থালি নিয়েছিলাম। সেখানে ছিল ভাত, আলু ভাজা, মিক্সড ডাল, পনির, আলু পোস্ত, রসগোল্লা আর সাথে ছিল স্যালাড। আর আমাদের মিল চার্জ পড়েছিল 140 টাকা পার হেড। খাবারগুলো সত্যি অসাধারণ। আমাদের লাঞ্চ করা হয়ে গেল। লাঞ্চের পর আমরা এই রেস্টুরেন্টটির বাকি স্পেসটুকুনি ঘুরে দেখছিলাম। এখানে রয়েছে গাড়ি পার্কিং এরিয়া আর তার পাশেই রয়েছে টয়লেট। এখানে জেন্টস এবং লেডিস আলাদা আলাদা সেপারেটেড টয়লেট আছে। পার্কিং জোনের পাশেই রয়েছে একটি গ্রাউন্ড, যার সৌন্দর্য আপনার মন কাড়বেই। তাহলে বন্ধুরা, পুরো রেস্টুরেন্টটি আপনারা দেখলেন। আশা করছি ভালো লেগেছে আর কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।